হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন আরও একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে প্রতিটা বাড়ির বউদের কিন্তু প্রচুর প্রচুর কাজ থাকে। সকালবেলার টাইমটাই যেন কাজ শেষই হতে চায় না। তো যাই হোক, আমিও সেরকম সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজ শুরু করে দিয়েছি। তো দেখো, আমি এখন আগের দিনের যে জামা কাপড় রাত্রিবেলা কেচে দিয়েছিলাম, সেই কাঁচা জামা কাপড়গুলো বারান্দাতেই রেখে দিয়েছিলাম এক জায়গা করে, এক জায়গা একটার ওপর আরেকটা, আরেকটার ওপর আরেকটা, এইভাবে মেলে দিয়েছিলাম। তো সকাল হতেই দেখলাম রৌদ্র উঠেছে, তাই জন্য কিন্তু ঝটপট প্রথমেই সেগুলো বাইরে মেলে দিয়ে তারপর উঠোন ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম। তার আগে অবশ্য ঘরও ঝাড় দিয়ে নিয়েছি, তবে এখনও বিছানাটা গোছাতে পারিনি। তো এই দেখো, আমার বর এখন বেরিয়ে যাচ্ছে, ও যাচ্ছে আজকে কলকাতায়। এখন সকাল 9টা বাজে, এখন বেরিয়ে যাচ্ছে, আর সেই কখন আসবে কোনো ঠিক নেই। তো বাইক নিয়ে যাচ্ছে স্টেশনে বাইকটা গ্যারেজ করে রেখে তারপরে কিন্তু ট্রেনে করে যাবে দমদম। ঠিক আছে, তো চলো আমি এবার ঘরে যাই, আমার বাদবাকি কাজকর্ম শুরু করি, দেখতে থাকো সারাদিন। তো বর তো বাড়ি নেই, চলে গেছে ওর কাজে, কলকাতায় গেছে আজকে। আর ঘরের কাজ মোটামুটি হয়েছে, আবার হয়নি এখনও, বিছানাপত্র এখনও কিছু তুলিনি। তাহলে বুঝে নাও কেমন কাজ হয়েছে। টুকটাক হয়েছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সকালে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখনও বিছানাটা গোছাবো, বাসন মাজবো, তারপরে ঘর মুছবো, স্নান করব। আজকে আর রান্না বান্না নেই, আমার ছুটি। কারণ আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম কালকে, আজকে সেই বিরিয়ানি রয়েছে, তার জন্য আজকে আমার আর রান্না বান্না নেই। আজকে আমার ছুটি, গরম গরম রুটি। চাদরটা খুলতে পারছি না, শীত 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 করছে। তো চলো ঝটপট করে কাজে হাত দিয়ে দিই, তোমরা দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। রান্নাবান্না যদি করি সেই রাত্রিবেলা করবো, তার আগে এখন আর রান্নাবান্না করবো না। তারপরে কিন্তু চলে আসলাম বিছানা গোছাতে। এখন তো জানো শীতকাল পড়ে গেছে। আচ্ছা, তোমাদের ওখানে কি কেমন শীত পড়েছে একটু কমেন্ট করে জানিও তো। আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালোই শীত পড়েছে। এখনও ফ্যান চলছে, কিন্তু মনে হচ্ছে না এর পরের থেকে আর চালানো যাবে, পরের দিন থেকে। ভালোই ঠান্ডা পড়ে গেছে। কিন্তু এই যে কম্বলটা নিয়ে এসেছিলো, এই কম্বলটা এনে খুব ভালো হয়েছে। তবে আমরাও কিনবো একটা কম্বল, কেনা হবে খুব তাড়াতাড়ি, তারপরে কিন্তু সুবিধা হবে। আসলে এটা সিঙ্গেল কম্বল, তো দুজনের গায়ে দিতে খুব অসুবিধা হয়। আর একটা কম্বল আছে, সেটা আমি অর্ককে গায়ে দিতে দিই। তো যাই হোক, আমি এখন বিছানাটা টান টান করে রেখে দিচ্ছি। আজকাল এই বিছানা চাদরটা কাচবো না, আজকে পাতা থাক, পরের দিন এই বিছানা চাদরটা তুলে দেবো, আর একদিন থাকুক। আর কি বলো তো, সাদা বিছানার চাদর তো 2-3 দিন পরপরই কিন্তু নোংরা হয়ে যায়। তো আর সাদা বিছানার চাদর বিছানায় পাতলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। আর এখন শীতকালে বিছানা গোছানো সব কাঁথা কম্বল থাকে, অনেক ঝামেলা খাটনি। তো যাই হোক, এই ঘরটা কিন্তু গোছানো রয়েছে টিপটপ। তাও আরেকবার কিন্তু আমি সুন্দর মতো ঝাড়পোছ করে দিলাম। আমার কিছু টেডি কেনার ইচ্ছা আছে, কারণ আমার টেডি বিয়ার ভীষণ ভালো লাগে, পুতুল আমার ছোটোবেলা থেকেই ভীষণ প্রিয়। তো আমার রান্নাঘরের অবস্থাটা তোমরা দেখো। আমার তো মাথাটা ভন ভন করে ঘুরছে, কত বাসন, আর কি করা যাবে। তো চলো ঝটপট করে মেজে ফেলি। তার আগে এই বাসনগুলো রেখে সাজিয়ে ফেলি, নাহলে এই বাসনগুলো তো আবার এতে নামবে। চলো। আসলে কালকে বিরিয়ানি বানাতে এত রাত হয়ে গেছিলো, তার জন্য আর কিন্তু বাসনগুলো মেজে রাখিনি, নইলে আমি সচরাচর রাতেই মেজে রাখি। তো যাই হোক, আর কি করা যাবে, এখন ঝটপট করে মেজে নিই। ফার্স্টে বাসনগুলো র্যাকে সাজিয়ে রাখি, যেগুলো মাজা রয়েছে, কারণ ওই গামলাতেই তো মাজা বাসনগুলো এখন আবার রাখবো, যাতে জলটা ঝরে গেলে তারপর আমি আবার র্যাকে সাজিয়ে রাখবো। আর এই যে র্যাকটা দেখছো, এটা দেয়ালে কিন্তু টাঙিয়ে দিয়েছে আমার বর। আগে তো নিচেই ছিল, নিচে রাখলে খুব অসুবিধা হচ্ছিলো, দেয়ালে টাঙিয়ে দিয়েছে বলে এখন বেশ সুবিধা হয়েছে। তো চলো, এখন প্রচুর বাসন, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে ভিডিও তো প্রচুর বড় হয়ে যাবে। এখন আমি আস্তে আস্তে করে মেজে নিই অফ ক্যামেরায়, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তারপরে বাকিটা পরে আবার দেখাচ্ছি মাজার পরে, কেমন? না হলে তোমরাই দেখতে বোর হয়ে যাবে। আমার আবার কি, আমি যদি তাও তো স্পিড বাড়িয়ে দিয়েছি, স্পিড যদি কমিয়ে দিতাম না তাহলে তো আর। ফাইনালি বাসন মাজা কমপ্লিট। এই কটা না, এইগুলো আছে, এর মধ্যে আরও আছে, আর এই হচ্ছে আসল। এর ভিতরে প্রচুর বাসন, প্রচুর বাসনের ভিতরে
যাই হোক, এখন আর র্যাকে সাজাবো না, পরে র্যাকে সাজাবো। এখন আমি এই জায়গাটা পরিষ্কার করব। বেসিনটা মাজা হয়নি এখনো, বেসিনটা মাজবো। এই জায়গাটা পরিষ্কার করলে আমার ছুটি। চলো, এতগুলো বাসন মাজতে মাজতে পুরো হাঁপিয়ে গেছে। আর বলছিলাম না তখন গরম ঠান্ডা লাগছে, তো কাজ করতে করতে ঠান্ডা উড়ে গেছে। আজকে একটু শ্যাম্পু করব, তো ঝটপট করে ওই জন্য কাজবাজ করছি। কটা বাজে এখন? 12:26। তো চলো স্নান করে আসি, এই জায়গাটা পরিষ্কার করে ঘর মুছবো। ঘর মুছে স্নান করে আসি, স্নান টান করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলো, ঠিক আছে? ফোনে বেশি চার্জ নেই। আর সকালে ঘুম থেকে উঠে আমার ভিডিও এডিটও হয়ে গেছে, এডিট করারও ঝামেলা নেই। স্নান টান করে এসে তারপর ভিডিওটা পোস্ট করে দেবো। চলো পরে আসবো তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে। ওইদিকে জামা কাপড়গুলো মনে হয় শুকিয়ে গেছে, ভালোই রোদের তাপ আছে। এই জুতো উল্টো। চলো চটপট করি। বন্ধুরা, ঘর বাড়ি কিন্তু ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এই ঘর বারান্দা সব কিছু পুরো পরিষ্কার। আর এই যে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, যেগুলো শুকিয়েছে তুলে নিয়ে এখনো ভিজে আছে, সেগুলো ওই যে রোদ্দুরে এখনো, ওগুলো জিন্স তো ওগুলো একটু দেরি হবে শুকাতে। তো যাই হোক চলো এগুলো এখন রেখে দিই। এবার আমি চলে যাব স্নান করতে, অর্ককে স্নান করাবো। চলো বন্ধুরা, ফাইনালি কিন্তু স্নান টান করে চলে এসেছি, সমস্ত সব কাজ কমপ্লিট। তার মধ্যে অর্ককেও স্নান করে দিয়েছি গরম জল করে, ওকে সাবান মাখিয়ে স্নান টান করিয়ে দিয়ে ওকে রেডি করে দিয়েছি। দেখো যে অর্ককে স্নান টান করিয়ে ক্রিম ট্রিম সব মাখিয়ে দিয়েছি, মুখে টুকে সাবান মাখিয়ে দিয়েছি। তো এখন শুয়ে আছে, ও শুয়ে থাক, আর আমি এখন একটু পাশের ঘরে গিয়ে শোবো, ও টিভি দেখুক। এখন বাজে 1:52। তো আমাদের খাওয়া দাওয়া করবো এবার। দুপুরবেলা বিরিয়ানি গরম করব, গরম করে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো ভিডিওটা আপলোড করে দিই, তারপরে খেয়ে নিচ্ছি আমরা। চলো আমি একটু এখানটায় বসে এই ঘরে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো আমি এখন কি করছি বলো তো? আমি এখন আচার খাচ্ছি। এই আচারটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিল আমার জন্য কালকে, ও নিয়ে এসেছিল আসার সময়, বাড়ি আসার সময় সন্ধ্যাবেলা। তো কালকে খাইনি, আজকে খাচ্ছি। তো খুব 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 টেস্টি হয়েছে, দারুণ খেয়েছে, খুব টেস্টি খুব। এটা হচ্ছে কিসের আচার আমি ঠিক বুঝতে পারছি না, মনে হয় জলপাইয়ের। চলো খাই মজা করে। আর জামা কাপড় বাইরে থেকে তুলে নিয়ে আসলাম, ঘর বাড়ি ঝাড় দিলাম, হাত মুখ ধুয়ে আসলাম, এখন বসলাম। ও এখনো বাড়ি আসেনি, 5:19 বাজে এখন। ফোন করেছিলাম, বললো বেরিয়েছে, হবে দমদম গেছে, আসতে দেরি হবে, 2 ঘন্টা লাগবে। চলো, আমার দুপুরে একটু জ্বর এসেছিল, তাই আমি এই কম্বলটা গায়ে দিয়ে এখানে শুয়েছিলাম। আর অর্ক ওই ঘরে। একটা মানুষ বাড়িতে যে এসেছে বোঝাই যাচ্ছে না, মানে এমন একজন অতিথি এসেছে আমার বাড়ি, ও নিজের মতো পড়ে আছে। তো অনেকক্ষণ পরে আবার আসলাম তোমাদের সামনে। এখন কিন্তু আমার বর বাড়িতে চলে এসেছে, এখন প্রায় 8টা বাজতে যায়। এই সকাল 9টায় বেরিয়েছে, এখন 8টার সময় বাড়ি ফিরলো, অনেকটাই দেরি হয়ে গেল। আজকে অনেকটা কাজ ছিল ওর, আজকে সব কাজ মিটিয়ে তারপরে কিন্তু ফাইনালি এখন আসলো। সোয়েটার নিয়ে যেতে বলেছিলাম, ভাগ্যিস ও তো নিয়েই যাচ্ছিল না। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি। আজকে গেছিলাম একটু চাঁদনিতে, আজকে দোকানে যাইনি, যেখান থেকে মালপত্র কিনি ওখানে। আর আসার সময় দমদমে একটা দিদির বাড়ি, মানুষের বাড়ি একটু কাজ করে আসলাম। আর আসার সময় মানুষের জন্য দেখো কি এনেছি, আর আপেল। এটা হচ্ছে স্পেশালি অর্কের জন্য আপেল। ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসো না? কি ভালোবাসো? কমলা লেবু? হ্যাঁ। না মোসম্বি লেবু? কমলা লেবু। ঠিক আছে, কমলা লেবু আমিও ভালোবাসি। হ্যাঁ, তো একটা কিছু আনি, একটু স্টপ করো, কিছু এনে তারপরে রাখি। এগুলো কি? কমলা লেবু। আমি মৌসুমী লেবু ভালোবাসি না, আমি কমলা লেবু ভালোবাসি। হ্যাঁ, এ কি এক সময় বলে মৌসুমী লেবু পছন্দ করি। মৌসুমী লেবু খাওয়া উপকার বেশি, কিন্তু এখন শীত, ভালো দেখো, এখন হচ্ছে শীতকালে কমলা লেবুর সিজন। কমলা লেবুর সিজন না এখন, যা কমলা লেবুর দাম এবছর। তো দাম এখন তো হবেই, এখন তো নতুন শুরু, কদিন পরে তারপর দাম কম হবে। এই সিজনে তো কমলা লেবুই খেতে হয়। তুমি এনেছো, ভালো করেছো। এই যে মৌসুমী লেবু এনেছি, চিনির মতো মিষ্টি, ভালো। কেমন হয়েছে তাহলে? ভালো হয়েছে অনেক। তুমি খালি বলছো শরীরটা দুর্বল লাগছে, তাই দেখো আজকে কত কিছু এনেছি। এখন একটা স্পেশাল ফল বাকি আছে। কি গো? দেখাচ্ছি, দেখো এগুলো কেমন আছে। অনেকগুলোই লেবু নিয়ে এসেছো, ভালোই করেছো। এইটা হচ্ছে 1 2
3 4 কমলা লেবু, এগুলো মৌসম্বি লেবু, এটা আপেল। আর এই হচ্ছে তোমার স্পেশাল ফল। এটা আমি কখনো খাইনি বলছিল আগের দিনই বলছিলাম। আতা, এই ফলটা আমি কখনো পাকা কিন্তু রস গলছে। এটা কিভাবে খেতে হয়? এই তো ছাড়ালেই দানা বেরোবে। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, আমি জানি, আমি পুরো গাছ থেকে। আচ্ছা তুমি এত ফল নিয়ে এসেছো কেন আজকে? এই আনলাম, দেখো চপ সিঙ্গাড়া এসব খাওয়ার থেকে আমার এইসব খাওয়া ভালো না? তা তো ভালো না, সেটা বলছি না। কাজ করে যা পেয়েছি সবটা ফলই নিয়ে চলেছেন। এতগুলো ফল কে খাবে? নষ্ট যা পেয়েছি তার 4 ভাগের 1 ভাগ টাকার ফল এনেছি। আচ্ছা ঠিক আছে, আর কি এগুলো? কি এগুলো? এটা দেখো, ইলেকট্রিক কেটেল। কি করবে এটা? জল টল গরম করার জন্য, মানে এটা একজনের অর্ডার আছে। তাই বলো? আর এটা হচ্ছে ধূপ লাইট। আরে কি অর্ডার দিয়েছিলে? একটু আগে দিয়ে গেল। এটা? হ্যাঁ, এটা আমার চ্যানেলে পাবে শর্ট ভিডিও, কি দেখাবো। আচ্ছা নাও, ফ্রেশ হয়ে নাও। এখনো আছে? কি দেখি এর মধ্যে থেকে কি বেরোয়, মনে নাই যদিও। সেই সকাল বেলা বেরিয়েছে। এটা ঠিক করতে দিয়েছে দিদি। এগুলো দেখবে ইলেকট্রিকের জিনিস। ইলেকট্রিকের জিনিস আর কি দেখবে? দেখো পুচকি পুচকি টর্চ, ছোট ছোট ভাইরা আমার দোকানে আসে, একদম পুচকি। দেখো আমার 1 আঙুলের মতো। এতে একটু দেখিয়ে দিই সিস্টেমটা। আজকে প্রথম দেখলাম, এক তো ছোট, আগে দেখি। একদমই কিউট। এখান থেকে টাইপ সি দিয়ে চার্জ দেওয়া যায় ফোনের চার্জারে। আর এই দেখো, এই জ্বালাচ্ছি তো, এই মাথাটা বড়, এই দেখো মাথাটা ট্রেনে ধরলে দেখো ছোট হয়ে গেছে। বাহ, এইটুকু লাইটের এই সিস্টেম আছে? এখনো আছে। ভালো। আরো অনেক কিছু আছে, ও থাক, দেখাতে হবে না, এগুলো দোকানের জিনিস। ঠিক আছে, তো যাও ফ্রেশ হয়ে এসো। আমি একটা লেবু খাই। অর্ক খাবে না? একটা লেবু খাও। কমলা লেবু নাও, যেমন একটা নাও। খোসা চারিদিক ফেলবে না, কেমন? হ্যাঁ, একটা লাইট। এটা তো বিশাল ভাইরাল লাইট, প্রচুর বিক্রি হয়েছে আমাদের। চলো, অর্ক একটা কমলা লেবু খাক। ওই যে কমলা লেবু নিয়ে এসেছে, এই কমলা লেবুটা খাই আমি আর অর্ক দুজন মিলে। অর্ককে বলেছি যে অর্ক চারিদিকে ফেলবে না, তাই দেখো কি সুন্দর ও ডাস্টবিনের ওখানে গিয়ে খোসাগুলো ফেলছে। খুব ভালো ছিল, গুড বয়। তো যাই হোক, অর্ককে জিজ্ঞাসা করো তো আজকে কে স্নান করে দিয়েছে। অর্ক আজকে কে স্নান করে দিয়েছে? কি কি মাখিয়েছে গায়ে? সাবান আর শ্যাম্পু দেয়নি? না, শ্যাম্পু দেয়নি। ওর এমনি কেপে মরে যাচ্ছে, মাথা চুলকোয়, শ্যাম্পু দেবো সেটা। ঠিক আছে, চলো তাহলে খেয়ে নাও, আমি একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে? আর আমি আসার সময় লেবু খেয়ে নিয়েছি, কিন্তু মিষ্টি চিনির মতো। আর এই মৌসম্বি খাবে, ফ্রিজে রেখে দিচ্ছি। মৌসম্বি কালকে খাবো। দুপুরবেলা আমাকে কেটে দেবা। দুপুরবেলা কেটে দেবা কি করে? তুমি তো সকালে বেরিয়ে যাবো। তো দেখো, এটা একটু আর তারপর মতো দেখি। এই যে এটা কি করে খেতে হবে? এই গালের মধ্যে দেবে, এর মধ্যে একটা দানা আছে, বুঝলে? ওটা কিন্তু খাবে না, দানাটা ফেলে দিতে হয়, সবেদার মতো। অল্পকে একটু দিই, হবে তো? খেয়ে দেখেছিস তুই? একবার খেলি শুধু বলবি দাও। হেভি খেতে। আর একবার দাও জলদি, শিগগির টেস্ট বুঝতে পারিনি। আরে খা না, ও তো জীবনে যা খাসনি কেউ খেতে দিয়েছ না কি তোদের সব? কেমন? আতা হচ্ছে এখন 100 টাকা কিলো। হেভি লাগেছে। এটা হচ্ছে এমনি পাকা, গাছ পাকা খেলে আরো ভালো লাগে। ওটা আমার ছোট পিসি দোকান। কাকা খাচ্ছে না। তো বন্ধুরা, এখন রান্না বান্না করবো। ও তো বাড়িতে চলে এসেছিলো অনেকক্ষণ, তারপরে আমরা সবাই মিলে একটু ফল টল খেলাম। এখনো সেই ফ্রিজে আখ আছে জানো, সেই ঠাকুরনগরতে আসার সময় সেই আখটা নয়, কিন্তু পরে আবার একদিন ঠাকুরনগর গেছিলাম, সেই আখ। প্রথম দিনের আখগুলো কিন্তু খাওয়া হয়ে গেছিলো, পরের দিন আবার রান্না হয়েছিল, সেটা বোধহয় তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি। তো যাই হোক, এখন রান্না বান্না করবো। আজকে তো সারাদিন রান্না বান্না ছিল না, যা বিরিয়ানি ছিল সেগুলো আমি আর অর্ক খেয়েছি। এখনো অল্প একটু ওর জন্য রাখা আছে, খাবে? তুমি গরম করে দেবো? দাও তো, খাই, খিদে পেয়েছে। তো যাই হোক, ওকে দেই গরম করে। আর আমি ফ্রিজ থেকে মাছটা সবে বার করলাম এক্ষুনি, রান্নাঘরে নিয়ে যাব, একটাই মাছ আছে। তো এই দেখো, এই যে মাছটা, মনে যাওয়ার জন্য নেই তো, প্রত্যেকদিন রান্না করতে যাওয়ার সময় এই দশা।
এই দেখো সেই পুঁটি মাছটা বড় সাইজের, এটা ভেবেছিলাম তন্দুরি, একদিন বলেও ছিলাম, সত্যি সত্যি ভেবেও ছিলাম যে তন্দুরি করব, কিন্তু তন্দুরি করা হবে না, এখন তরকারি করব। কি দিয়ে তরকারি করব তাও বুঝতে পারছি না, কারণ বাড়িতে কোনো সবজি নেই, আর ইচ্ছা করে সবজি কিনে নি, তার একটা কারণ আছে, বাড়িতে থাকবো না। এই নিয়ে যা, আখ নিয়ে যা। এই না না না, এখন আখ খাওয়া যাবে না, খবরদার না। হ্যাঁ চলে এসেছো? হ্যাঁ বাজার নিয়ে আসলাম, দেখো তো বলেছো সব যা যা বলেছিলাম। এগুলো আবার কি এনেছো? দেখো বসি এক এক করে দেখাই, আমি দেখাতে ভালোবাসি। তো এই দেখো বন্ধুরা, এখানে এনেছি হচ্ছে মুগ ডাল, আর এটা হচ্ছে মসুর ডাল। ভালো করেছো, বেশি করে নিয়ে এসেছো। ঠিক আছে, হ্যাঁ 500 করে। আর এখানে আলু 1 কিলো আর পেঁয়াজ 500, অল্প অল্প নিয়েছি। আর বিস্কুট ফুরিয়ে গেছিল, নিয়ে আসলাম। আর এটা হচ্ছে 5 স্টার, আমাদের সব থেকে মোটা ভাই, আমার ভাইয়ের জন্য। হ্যাঁ এটা ঘি, এটা এটা না, এটা মামির জন্য। ও না, আর এই দেখো লাড্ডু, আসলে দোকানে গিয়ে ঘরে ফেলো না অর্ক, হ্যাঁ আসলে দোকানে গিয়ে না, বুঝলে, নোংরাটা তুলো ওখানে ফেলো। দোকানে গিয়ে না আমি একটা লাড্ডু খেয়ে আমার খুব ভালো লেগেছে, তাই পুরো প্যাকেটটা নিয়ে এসেছি। যদি ভাত যদি না খেতে পারো তো এক প্যাকেট তো হাফ হয়ে গেছে দেখতে পাচ্ছি। না মানে 3 খাচ্ছে। আর এদিকে ফুলকপি, আর ওটা হচ্ছে চাল। চাল কত করে নিল? ফুলকপি 15 টাকা। আর আতপ চাল কত নিল? 500 চাল এনেছি, মামা এখন করবে খিচুড়ি। কত করে কিলো আতপ 20 চাল? টাকা 500। তো চলো ও বাবা খাবা ভালো। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর এই যে এখানে মুগ ডাল কড়াইতে ভেজে নেওয়া হচ্ছে, আর এই যে এখানে চাল, সে আতপ চালানো হয়েছিল, মানে এত পরিমাণ লাইট রিফ্লেক্ট হচ্ছে দেখা যাচ্ছে না। তো চাল নেওয়া হয়ে গেল, আর এখানে ফুলকপি আছে, আমি কিন্তু কাটবো। আর আলু, পেঁয়াজও দিতে হবে তো? না নিরামিষ। নিরামিষ, আচ্ছা ঠিক আছে। তো চলো, ওই অনুষ্ঠান বাড়ি, পুজো বাড়ি যেমন হয় ভোগের খিচুড়ি ওইরকম। ঠিক আছে, তাহলে আমি আলু আর ফুলকপিটা আমি কেটে দিচ্ছি। হ্যাঁ তুমি ডালটা ভেজে নাও। চাল টাল সিদ্ধ করার ব্যাপার আছে নাকি? আচ্ছা একটু পরে, আগে ডাল সিদ্ধ করে। ঠিক আছে। তো বন্ধুরা, আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, ডাল ভাজা করে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি। চালটা এখনও দিইনি, কারণ চাল তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, আতপ চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ডালটা আগে সিদ্ধ হোক, তারপরে চালটা একটু পরে দেব। আর এইদিকে দেখো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর পরে অবশ্য একটু দইও দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ আমি এখন মাখিয়ে রাখবো। খিচুড়ির সঙ্গে মাছ ভাজা করব। আর অর্ককে বললাম মাছ ভাজা, ও মাছ ভাজা খাবে না বলে, তাই জন্য ওর জন্য কিন্তু আমি পরে অন্যরকম একটা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, দেখো এখন মাছটা মাখিয়ে রাখি। আজকের রাতের মেনু একদম জমজমাট। তো বন্ধুরা, ফাইনালি রান্না বান্না কমপ্লিট করে তাই চলে আসলাম। তো দেখো কি কি করেছি। এটা হচ্ছে গরম গরম খিচুড়ি, ঠিক আছে? এই আছে খিচুড়ি, কি অর্ক? তার সাথে আছে এই যে অর্কর জন্য ডিমের পোচ। কুসুমটা একটু ঘেটে গেছে, যাই হোক, ও একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করে, ওর ডিম হচ্ছে ফেভারিট। ও মাছ খাবে না, ওই জন্য আমাদের জন্য মাছ ভাজা, ওর জন্য ডিম ভাজা, ঠিক আছে? কিছুই পড়েনি। ও এই ডিজাইন, হ্যাঁ ডিজাইন দেখে চুল ভাবছে। ওই নেতাটা দেন ওরকম, ওই জন্যই রেখেছিলাম এখানে। পরিষ্কার নেতা এখন সরানোর কি মানে এটা? আল্লাহ, আর না তাহলে তোকে খেতে হবে না। তো চলো, এই যে আমাদের মাছ ভাজা, খিচুড়ি আর ডিম ভাজা। না না, শুরু করো সবাই, গরম খুব। চলো খেয়ে নি। তো বন্ধুরা,
খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, একদম রেডি। নাইটিটাও চেঞ্জ করে নিলাম, কারণ রান্নাবান্না করেছি তো ভিজে টিজে গেছে, অস্বস্তি হচ্ছিলো, তাই জন্য একটা কাঁচা নাইটি পরে নিলাম। এবার শুয়ে পড়বো। তো বলো খিচুড়ি কেমন হয়েছে আজকে? খুব সুন্দর হয়েছে। আর আজকে যে ঘিটা এনেছি না ওই দোকান থেকে, মানে আমাদের পাশে মুদিখানার দোকান, ঘিটার জন্য মানে একটু অন্যরকম ঘি, মানে সেন্ট ভরপুর করছে। ঘিটা ভালো, তাই হেভি লেগেছে। যাই হোক, আমি তো আদা জিরে দিয়ে নিরামিষ করে খিচুড়ি করেছি, খুব সুন্দর হয়েছে। এর সঙ্গে আর একটু ভালো লাগে জানো তো, লাবড়া করলে। এই খিচুড়ির সঙ্গে নিরামিষ খিচুড়ি যেহেতু, এর সঙ্গে নিরামিষ করতে হবে লাবড়ার তরকারি, এই যে 5 মেশালি সবজি টবজি দিয়ে। আমার ওই তরকারিটা আমি খুব ভালো পাই। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আমরা এবার শোবো। কটা বাজে? 9:30 বেজে গেছে। হ্যাঁ, দেরি হয়ে গেছে। দেরি হতো না, আমি আজকে একটু আমার আসতে লেট হয়ে গেল। হ্যাঁ, ও সেই সকালে গেছে, তোমরা তো জানোই সবই। ও বাড়ি এসেছে 8টা বাজে। তো ঠিক আছে, চলো আমরা ঘুমাই, আর তোমরাও ঘুমো। যদিও এখন ভিডিওটা দেখছো, এখন ঘুমানোর টাইম না, কিন্তু আমাদের ঘুমানোর টাইম। তো চলো, গুড নাইট। তোমরা এখন দুপুরের ঘুম দাও, দুঃখে দিই। আমি তো ভিডিওটা দুপুরে ছাড়ি। চলো। আর অর্ক, তোমার কেমন লেগেছে খিচুড়ি? ভালো। তো তুমি একটু কথা বলো ভিডিওতে, তুমি যে এসেছো আমাদের বাড়ি। অর্ক ভিডিওতে কথা বলে না, কিন্তু এমনি সব সময় ফটল করে। হ্যাঁ, সেটাই বলছি, ও ভিডিওতে একদমই কথা বলে না, কিন্তু ও কিন্তু খুবই, তোমরা সবাই ভাবছো হয়তো হাদা ভোদা, মানে ওরকম টাইপের, ওরকম কিছু না। ও কিন্তু খুবই চালাক আর খুব বুদ্ধি। ও কিন্তু টেড়া না, ইচ্ছা করে টেড়া দেখাইছে। করে দেখি একটু। ঠিক আছে, পাগল। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে দেখো একটা দাগ হয়ে গেছে, খিচুড়ি ছিটকে এসে টকবক করে ফুটছিল তো, ছিটকে এসে এখানটা লেগেছে, লাল হয়ে গেছে। এইখানে ঠিক আছে, দেখেছি ওখানে না, আমি দেখেছি ওটা। হ্যাঁ। চলো, গুড নাইট সবাইকে, লাভ ইউ।